লাগতেও পারে। হ্যাঁ জানো আমাকে মানে সব কিছুতেই তোমার মানে সব কিছুতেই আমাকে অনেকটাই ভালো লাগে। আর দ্বিতীয়ত তুমি যে আমার জীবনে কেন আসে দেখা দিলে এটা আমি কখনো বুঝতে পারিনি। তাই বুঝি। সত্যি কথা বললাম। এতদিন কই ছিলা বলো তো? ছিলাম বাড়িতে, কই থাকবো আর। তো তাহলে তুমি আমাকে আমার সাথে দেখাও করনি, আমার সাথে যোগাযোগ করনি। দেখলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, কতটা আমার জন্য মানে তোমার টান আছে সেটা। শোনো, টান আমি সবসময় তোমার জন্য করি জানো, কিন্তু তুমি তোমার ফোনটা যখন আমি পাই না খুব কষ্ট পাই, যে যদিও তোমার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না, কিন্তু আজকে দেখতেছি হঠাৎ করে তুমি ইমোতে আসো, এই জন্য আমি ফোনটা দিতে পারছি, তাছাড়া আমি তোমাকে ফোনটাও দিতে পারতাম না। তাই? হ্যাঁ। তাই বুঝি। এতদিন কই ছিলা বলো তো? কোন স্বর্গে ছিলা তুমি? ছিলাম কোন এক স্বর্গে তো ছিলাম। কেন বলবো না? আছি। এত কথা বাদ, এখন বলো তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আগে অনেকটা খারাপ ছিলাম, এখন তোমাকে দেখার পর তোমার সাথে কথা বলার পর আমার না অনেকটা ভালো লাগতেছিল। তাই বুঝি। বিশ্বাস। হুম। এখন তোমার শরীরের অবস্থা কীরকম বলো তো? হ্যাঁ ভালো আছি। সম্পূর্ণ দিক দিয়ে ঠিক আছে তো? হুম। ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওই শরীরটা আর বাজায় না, বুঝছো? অবশ্যই দোয়া করো তুমি আমার জন্য। আমি তো দোয়া করবো, এটা কেমন কথা বললে তুমি? আরে আমার দোয়া তো তোমার কাছে থাকবে। যে তাই? হ্যাঁ সত্য কথাই বললাম তো। এতদিন তোমাকে আমি দেখতে পাই নাই, তোমার কণ্ঠ শুনতে পাই না, আমি যে কি পাগল হয়ে গেছিলাম সেটা তুমি তো একবারও তো বুঝবার চেষ্টা করো নাই বা শুনতেও চাও না। তাই বুঝি। তাহলে কি বলো, আমি কি তোমার সাথে মজা নিচ্ছি? যাক, তাহলে আমি খুব ভাগ্যবান, কেউ আমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসে, তাই না? অবশ্যই। একটা জিনিস মনে করবা, দুনিয়াতে যদি কেউ তোমাকে ভুলে থাকে সেটা তাদের ব্যক্তিত্ব বা সেটা ব্যর্থতা। আর আমি যে কখনো ভুলে থাকবো না সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। তাই? বাস্তব। হতেও পারে। তোমার মনটা আগের থেকে অনেক নরম হয়ে গেছে জানো। হুম। তোমার মনটা আগের থেকে অনেক নরম হয়েছে। কে ফোন দিল আবার? ওই আপুর ফোনে মানে কল আসছে, তুমি এটা নিয়ে করো না। আসো। তাই? আচ্ছা ঠিক আছে। কে ফোন দিল তোমার আপুকে আবার এত রাত্রে? আপুর হাজবেন্ড হয়তো। তুমি আগের থেকে না অনেক মানে স্লিম হয়েছো বা অনেকটা ভালো হয়েছো, কিন্তু অনেক পরিবর্তন হয়েছো। বুঝলাম না তাই? এত সুন্দর মনটা কেমন করলে বলো তো? আমি কেমন করে করছি, আল্লাহ যেরকম বানাইছে ঠিক ওরকম হয়েছে। আরে পাগলি, সেটা বলি না, আসলে মনটা পরিবর্তনের দিক দিয়ে তো একটা নিজের একটা ব্যাপার আছে না। এটা বলছিলাম যে তোমার মনটা পরিবর্তন করছো বা তুমি অনেকটা ভালো হয়েছো, এটা কিভাবে হলো তাই বলছিলাম। তাই? হ্যাঁ। জানি না। জানো না? হুম হুম। কে জানে? আমি হুম আমি জানি। হুম। তোমার মনের কথা আমি বলবো? হুম তাই? হুম। আচ্ছা ঠিক আছে, যখন আমার কাছে বাসায় আসবে না, আমার যখন বউ হয়ে যখন ঘরে আসবে না, তখন আমি সব বুঝে বলবো তোমাকে, ঠিক আছে? হুম। আচ্ছা এখন ভালো থাকো। অবশ্যই। আবার ঠিক সময় মতো কিন্তু খাইয়ে নিও, হ্যাঁ? হুম। আল্লাহ হাফেজ।